জাভা স্প্রিং বুট বুট ক্যাম্পে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে যদি এটা স্প্রিং বুটের বুট ক্যাম্প, বাট আজকে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে আগামী 6 দিন যাবত, যদিও 6 দিন ব্যাক টু ব্যাক ক্লাস হবে না, উইকলি 2 দিন, বৃহস্পতিবার এবং রবিবার, কারণ 6 দিন যদি ব্যাক টু ব্যাক ক্লাস না হয়, আম, আপনাদের কোনো নিজস্ব রিসার্চ করার বা লার্নিংয়ের কোনো টাইম থাকবে না। আবার অনেকের কাছে জব থাকে, অফিস থাকে, এডুকেশন থাকে, সব মিলিয়ে উইকলি 2 দিন আমার কাছে মনে হচ্ছে একটা ফেজিবল অ্যান্ড ফ্লেক্সিবল একটা টাইম জোন। তো সো আমরা আগামী 1 মাস একসাথে থাকবো, জাভা স্প্রিং বুটটা শিখবো। আর তার আগে বলে রাখি, জাভা কেন, মানে আমি কিন্তু জাভা ব্যাকগ্রাউন্ড থেকে না, প্রথমে বলে রাখি আমি পিএইচপি এবং নোডজেস ব্যাকগ্রাউন্ড থেকে, এবং আমার যত এক্সপার্টাইজ সব হচ্ছে নোডজেস বেস ফ্রেমওয়ার্ক, যেমন নেস্ট জেস অর অ্যাডোনিস অর হোনো, এই ধরনের ফ্রেমওয়ার্ক থেকে, এবং পিএইচপি রিলেটেড ফ্রেমওয়ার্কে আমি কাজ করছি। বাট জাভা ইজ কমপ্লিটলি নট মাই কাপ অফ টি, বাট জাভা খুবই আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ। একদম ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই আমি জাভাতে কাজ করতাম, বাট কখনো প্রফেশনাল লেভেলে প্রজেক্ট করা, ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করা, সেটা স্প্রিং বুট হোক অথবা অ্যান্ড্রয়েড, এই ধরনের কোনো কাজ আমি করি নাই। সো এই বুট ক্যাম্পের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার লার্নিংটাকে একটু ঝালিয়ে নেওয়া। আমি গত 3 সপ্তাহে জাভায় যা এক্সপ্লোর করলাম সেটাকে একটু ঝালিয়ে নেওয়া। তো জাভা ল্যাঙ্গুয়েজটা আমার কেন ভালো লাগে, নট অনলি জাভা, জাভা ফ্লেভার যত ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হচ্ছে টাইপ স্ক্রিপ্ট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এবং টাইপ স্ক্রিপ্ট শেখার পর আমার ফ্রন্ট এন্ডের পুরো জার্নি চেঞ্জ হয়ে গেছে, আমার থিঙ্ক প্রসেসই চেঞ্জ হয়ে গেছে। তো টাইপ স্ক্রিপ্ট, তারপর কটলিন অর ডার্ট, এরকম যত ল্যাঙ্গুয়েজ আছে, বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড টাইপ যত ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলো আমার খুব ভালো লাগে। তো কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমার ভালো লাগে না, আমার মানে আমি একদমই দেখতে পারি না হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন গোল্যাং, সি। গোল্যাংকে আমি মোটামুটি জোর করে আমার ভালো লাগানো ট্রাই করছি, অনেক ট্রাই করছি, কিন্তু গোল্যাংয়ে হচ্ছে আমি চিন্তাই করতে পারি না। একটা প্রবলেম কীভাবে গোল্যাংয়ে, মানে ফাংশনাল কোডিংয়ে কীভাবে চিন্তা করতে হয়, একটা ডিজাইন প্যাটার্নকে কীভাবে ফাংশনাল কোডিংয়ে এটাকে সলভ করতে হয়, বা আর্কিটেকচার কেমন চিন্তা করতে হয়, আমি আসলে এটা ওটার সাথে অ্যালাইন করতে পারি না। তো জাভা এই জন্য আমার সবচেয়ে ফেভারিট ল্যাঙ্গুয়েজ, কারণ জাভা সবচেয়ে বেশি অবজেক্ট ওরিয়েন্টেড বা ডিজাইন প্যাটার্নটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। এইটা এইভাবে বলা ঠিক হবে না, যদিও এখন অনেক মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে, বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য হিস্টোরি জাভা ছিল অবজেক্ট ওরিয়েন্টেডের কিং। এবং বলা হয়ে থাকে যে জাভা দিয়ে যে আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন বানাবেন, স্পেশালি ব্যাকএন্ডের ক্ষেত্রে এটা বলা হয় যে কোনো একটা জিনিস আপনি কোনো একটা ব্যাকএন্ড আপনি যখন জাভাতে বানাবেন, সেটা ধরে নেওয়া যায় যে এটা কিয়ামত পর্যন্ত এটা চলবে। আমরা একটা ফেমাস মিম দেখি যে 3 বিলিয়ন ডিভাইস, সেই 1990 সাল থেকে 3 বিলিয়ন ডিভাইস, এখনও 3 বিলিয়ন ডিভাইস, আমরা 2017 সালে 16 সাল দেখছি, তখনও 3 বিলিয়ন ডিভাইস। তো জাভা, কোনো একটা জাভা অ্যাপ্লিকেশন আপনি কোনো একটা যে কোনো ভার্সন দিয়ে বানাবেন, সেটা 2050 সালেও কাজ করবে, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়। তো এই হচ্ছে জাভার লেগেসি, এই কারণে আমরা জাভা শিখবো। এবং যত ব্যাংকিং অ্যাপ্লিকেশন দেখবেন, গার্মেন্টস অ্যাপ্লিকেশন দেখবেন, বা লার্জ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন দেখবেন, তারা মোস্টলি জাভাকে প্রিফার করে, কারণ জাভাকে তারা রিলাই করতে পারে, তারা বিশ্বাস করতে পারে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তারা বিশ্বাস করতে পারে না। অনেস্টলি আমি এখন নিজেও বিশ্বাস করতে পারি না, নোট জেএসের কোনো একটা ভার্সন দিয়ে, ধরেন নোট জেএস 15 আর নোট জেএস 20 দিয়ে আমি একটা এপিআই বানালাম, সেটা 10 বছর পর কাজ করবে, 10 বছর তো অনেক বেশি বলে ফেলছি, সেটা কয়েক বছর পর কাজ করবে, এটা আসলে আম, এটা গ্যারান্টিতে বলা যায় না, কারণ নোডের এপিআইগুলো এত ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, এমনটা হয় যে পুরা কোডের ইন্টারনাল স্ট্রাকচার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে জাভা, এটা একটা জাভার ভালো সেলিং পয়েন্ট, যে জাভা খুবই স্টেবল, তাদের খুব বেশি পরিবর্তন করা লাগে না। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ব্যাক এন্ড হিস্টোরি জাভা ওয়াজ দ্য কিং। এই জন্য আমি জাভা শিখবো আমরা, এটা হচ্ছে প্রথম সেলিং পয়েন্ট। আর আরও একটা কথা হচ্ছে, মানে এই সেলিং পয়েন্ট হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে আই এম এ বিগ এক্সপ্লোরার, মানে আমার নিজের যে টেক স্ট্যাক আছে, নোট জেস আর পিএইচপি, এর বাইরেও আমি যখনই কোনো স্পেয়ার টাইম পাই বা সুযোগ পাই, আমি বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন দেখি, আমি বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক এক্সপ্লোর করি, সেটা পাইথন এক্সপ্লোর করি, পাইথনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমি দেখছি, যেমন পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমি এক্সপ্লোর করছি, যেমন ফাস্ট এপিআই, জ্যাঙ্গো, সব কিছু আমি এক্সপ্লোর করার ট্রাই করি। তো অনেক অনেক দিনের মধ্যে ভাবতেছিলাম যে এমন কিছু একটা ধরি যেটা আসলে ওজি পিপলরা ইউজ করে। জাভা কিন্তু এমন একটা জিনিস, আমরা সবসময়, মানে আমাদের মাথার মধ্যে এমন একটা ফিলিং আছে যে জাভা হচ্ছে বড় মানুষদের জিনিস। আপনি বিভিন্ন ইন্টারনেটে মিম সার্চ করে দেখবেন যে জাভা ডেভেলপার হচ্ছে এরকম বড় বড় পেট মোড়া বিয়ার খাইতেছে, এই টাইপের মানুষরা, মানে ওজি পিপল, এরকম একটা ভাব দেয়। এরা হচ্ছে
জাভা নিয়ে কাজ করবে। এবং আমরা যদি একটু ছোট, যারা আমরা ইউটিউব ভিডিও দেখি, আমরা কি করব, আমরা কাজ করব Node.js দিয়ে। ওই গণ্ডি থেকে মানে বড়দের ক্লাবে জয়েন দেওয়ার উদ্দেশ্যে আমার এই জাভা নিয়ে কাজ করা। আর এটা তো একটা মানে বড়দের ক্লাবে জয়েন দেওয়ার জন্য। আর একটা হচ্ছে মোর মোর স্ট্রিক্ট ডিজাইন প্যাটার্ন ফলো করা। জাভা আপনাকে ডিজাইন প্যাটার্ন ফলো করাবে। আপনি জাভাতে একটা ফাইলের নাম এবং ক্লাসের নাম যদি ভিন্ন হয় আপনাকে আটকায় দিবে। তারপর প্যাকেজগুলো খুব স্ট্রিক্টলি আপনি মানে মোটামুটি জাভাতে আপনি একটা ব্যাড প্র্যাকটিস ফলো করবেন এইটার চান্স খুবই কম। তো এই হচ্ছে জাভা শেখার উদ্দেশ্য। এবং লাস্ট 3 উইক আমি জাভার স্প্রিং বুটটাকে এক্সপ্লোর করেছি এবং কি এক্সপ্লোর করলাম সেটা আপনাদের সামনে আগামী 6 ক্লাসে দেখানো ট্রাই করবো। সো যেহেতু আমি বলেছি জাভা ইজ নট মাই কাপ অফ টি, মানে প্রফেশনালি আমি ইউজ করিনি, কোনো ক্লায়েন্টের প্রজেক্টে আমি ইউজ করিনি, কোনো ধরনের আমি অ্যাকচুয়াল প্রজেক্ট করি নাই। দ্যাটস ওয়াই এই প্রজেক্টে আমি যা যা দেখাবো সেটা আসলে আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে বেস্ট প্র্যাকটিস, বাট আবার এটাও বলতে পারবো না যে এটা বেস্ট প্র্যাকটিস না, কারণ আমি হচ্ছে একটা বিগ পিকচার ওরিয়েন্টেড গাই। মানে আমি সব কিছু বিগ পিকচার দিয়ে চিন্তা করি। যেমন আমি যদি কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে যাই, ফর এক্সাম্পল অ্যাঙ্গুলার, আমি চিন্তা করি আমাকে এখানে কী কী শিখতে হবে। আমাকে রাউটিং শিখতে হবে, আমাকে আম, আমাকে হচ্ছে লাইফ সাইকেল হুক শিখতে হবে, তারপর আমাকে এপিআই কলিং শিখতে হবে, আমাকে সার্ভিসগুলো কীভাবে ইউজ করতে সেগুলো শিখতে হবে, আমাকে ডিপেন্ডেন্সিগুলো কেমন রিইউজ করা যায় সেগুলো শিখতে হবে। এইগুলো করতে গিয়ে বিভিন্ন ধরনের জার্গন আছে, যেমন ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিআই কন্ট্রোলার, এই ধরনের জিনিসগুলো শিখতে হবে। সো আমি যে কোনো ব্যাকএন্ডে যাই না কেন, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হোক, আমি এই বিগ পিকচার দিয়ে চিন্তা করে ট্রাই করি। সো জাভাতে হচ্ছে আমি এটাই করছি, জাভা স্প্রিং বোটে, অ্যান্ড ইটস ফিল গুড। মানে আমার কাছে মনে হয় নাই যে আমি আসলে যখন টাইপস্ক্রিপ্ট থেকে আসছি, আমি যখন জাভাতে ঢুকছি, আমার কাছে মনে হয় নাই যে খুব একটা আমি নতুন কোনো একটা জগতে ঢুকছি। বাট আমাদের মনের ভিতরে একটা ভয় আসছে যে জাভা এটা তো একটা এন্টারপ্রাইজ সলিউশন, ও মাই গড, মানে এটা তো আসলে আমাকে দিয়ে হবে না। এই ভয়টাও কাটানো ছিল আমার একটা উদ্দেশ্য। এবং এই কোর্স যারা ফলো করবেন, আপনাদের মন থেকে এই ভয় চলে যাবে যে জাভা স্প্রিং বোর্ড বা জাভা অ্যাপ্লিকেশন এটা তো বড়দের জিনিস, এটা তো আমাদের দ্বারা না, এটা আপনারও জিনিস। এবং এইটা বলার কোনো কারণ নাই যে আমরা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন করবো হচ্ছে Node.js পিএইচপি দিয়ে, সরি আমরা ছোটো ছোটো অ্যাপ্লিকেশন করবো Node.js পিএইচপি দিয়ে বা পাইথন দিয়ে, আর এন্টারপ্রাইজ সলিউশন বানাবো হচ্ছে আমরা জাভা দিয়ে। ব্যাপারটা এমন না, আপনি যে কোনো কিছু জাভাতে বানাতে পারেন। আপনি যখন দেখবেন অনেক কিছু আর মোর স্টেবল এবং মোর স্ট্রেট ফরওয়ার্ড জাভাতে।